এই পৃথিবীতে মানুষের আল্লাহ যত সুন্দর তাকে রূপবতী করেন না কেন, যত সুন্দর আল্লাহ রূপবান করেন না কেন, উচ্চতায় 5 ফিট 7 ইঞ্চি, সুঠাম দেহ, পেট বাহিরে নাই, কি সুন্দর চিকচিকে ফর্সা একটা যুবক অথবা যুবতী, পকেটে যদি টাকা না থাকে সে মনে করে রব তাকে কিছুই দেয় না। সে তার ওই 2 হাত 2 পা, নাক, চোখ, মুখ, সুন্দর অবয়ব, একটা সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ, একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণকে সে তুচ্ছ মনে করে, কারণ তার পকেট খালি। বর্তমান যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা, রিজিক মানি ডলার, রিজিক মানি রিয়াল, রিজিক মানি সোনা দানা গয়না, দালান কোঠা, জায়গা জমি, গাড়ি বাড়ি, এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে নাকি? মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময়ে মানুষ 1 মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না। এ মানুষগুলো ভুলে যায় একটা 4 ফিট 2 ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে 1 ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না। মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে। সে ভুলে যায় 60-70 বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সব কিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না। যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না। বৃদ্ধ তার এই যে 30-40-50 পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, এখন একটু নামাজ রোজা হজ যাকাত ভালো মন্দ কথাবার্তা নেক আমাল করে, সে যে 70 বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত, সেটাকে তুচ্ছ মনে করে। বাংলাদেশীদের কাছে টাকার উপরে কোনো রিজিক নাই, যে কোনো মূল্যে উপার্জন করতে হবে। আজকে আলোচনার বিষয় রিস্ক। যদিও আমার ইসলামের সবগুলো বিষয়ের প্রতি, ইসলামের মোটামুটি অনেক বিষয় আমার জানাই নাই, যেগুলো জানি খুবই সামান্য জানি। এর মধ্যে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করে কোরআন সুন্নাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রিজিক নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত করে। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করেছি শুধু ইবাদত করার জন্য, মানুষ আর জিনকে। মা উরিদু মিনহুম মিন রিজক, আমি আল্লাহর এদের কারো কাছে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি এটাও চাই না যে মানুষ আর জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে। আচ্ছা একটা কথা বলুন তো, এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়া বললো, তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না, তাআম বলে। কি বলে? আরবিতে খাওয়া দাওয়াকে তাআম বলে। কি বলে? বাট রিজকের অংশ। কিসের অংশ? জামা কাপড়কে লিবাস বলে। কি বলে? রিজকের অংশ, কিন্তু রিজিক বলে না। মানে এটাই শুধু রিজিক, জামা কাপড় অন্ন বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না। লিবাস কিন্তু রিস্ক, তাআম কিন্তু রিস্ক, আল মাল কিন্তু রিস্ক, সুস্থতা রিস্ক, সম্মান রিস্ক, ইলম রিস্ক, বাচ্চা কাচ্চা রিস্ক। সো আমরা বাংলাদেশিরা কনফিউজড, আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই, সম্পদ না মানে রিজিক নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনিই তো রিজিক দাতা, প্রবল শক্তিধর পরাক্রমশালী। তাহলে আল্লাহ মানুষ আর জিনকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ কি মানুষ থেকে মানে তাআম, খাদ্য এবং রিজিক চায়? কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ? তিনি চায় আমরা কি করি? খাদ্য আর রিজিক তো উনি চায় না। এরপরে বলছে ইন্নাল্লাহা রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই তিনি আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ
তিনি তো রিজিক দাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী। দিদি ভাইরা, আপনি যতই চুরি, দাড়ি, ডাকাতি, মারামারি, রাহাজানি, হত্যা, খুন, গুম, দুর্নীতি, সুদ, ঘুষ, আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন, রিস্ক নির্ধারিত। আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন, ডাকাতি করেন, ঘুষ খান, সুদ খান, অন্য কারো ডাকাতি করেন না, এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিশ্চয়ই আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে। যিনি সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিস, শুধু মানুষ নয়, যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব কিছুই তিনি কি করেছেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন, নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে, কতটুকু পাবে, কখন পাবে, কোথায় পাবে, ইভেন কে কোথায় জন্ম নেবে, কে কোথায় মরবে, প্রত্যেক জিনিস নির্ধারিত। ভাইরা আমার, দিনী ভাইরা, আপনি যে চুরি, ডাকাতি, ঘুষ, সুদ, অন্যায়, অবিচার, অত্যাচার করে শুধু ধনাঢ্য হতে চান, আপনাকে একটা কথা বলে রাখি, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। চুরি ডাকাতি করে বাড়ানো যায় না, হালাল পথে থাকলে কারো কমে যায় না, মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবআতুল্লাহু মালাকান ফায়ু'মারু বিআরবা'a, আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন, তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে কি করেন? তিনি প্রেরণ করেন। ফেরেশতা চারটি বিষয় নির্ধারণ করে। কয়টি বিষয়? চারটি বিষয়। ফেরেশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল, মানে সে কতদিন বাঁচবে, তার সুখ ও দুঃখ, অর্থাৎ নেককার নাকি বদকার হবে সে। কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে? কয়টি? প্রথমে, মাইকে সাউন্ড বেশি, আপনারা কি বোঝেন না? কথা কি পরিষ্কার বোঝা যায়? কয়টি জিনিস লিপিবদ্ধ করে? প্রথম, তারপর খাই ফেলছেন, দেখছেন? আমি আবার পড়ে শোনা, কেমন? খায়েন না ভাই, খাওয়ার জন্য এদেশে জিনিসের অভাব নেই, ওয়ার্স খাই ফেলিয়েন না, এমন খাওয়ার জন্য জিনিসের অভাব নাই। কনসেন্ট্রেশন করার চেষ্টা। দেখেন, ইউ আর ফিউ অফ পিপল। আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ, কারণ কারো কালকে ডিউটি আছে, কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, কারো শারীরিক দুর্বলতা আছে, কারো মানসিক দুর্বলতা আছে, কারো অপারগতা আছে, কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই, কেউ দূর দূরান্ত থেকে আসছে না। সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না, এটা ঠিক না। তবে আপনারা একটু ভেবে দেখেন, আপনারা কারা? আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন, যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছেন, আশা করছেন, আকাঙ্ক্ষা করছেন। এই রাত 11:30টায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শেখার জন্য, এরপরে যদি মনোযোগ না দেন, আপনার চাইতে বোকা মানুষ, লসকারী, ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না। আমার বলার ধরনে ভুল থাকতে পারে, আমার বলার ধরনে এত আকর্ষিত নাও হতে পারে, অ্যাট্রাকটিভ নাও হতে পারে, তবে দেখেন, আমি কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, সুন্দর করে গুছায়। আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মালায়েকাকে প্রেরণ করেন চারটি বিষয়। কয়টি বিষয়? চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেন। প্রথমে, ওর রিজিক লিপিবদ্ধ করে। 2, জীবনকাল, কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে। 3, সুখ দুঃখ, সুখ। 4, দুঃখ, অর্থাৎ সে নেককার বা বদকার, তা লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। কয়টি বিষয়? 1, 2, 3, 4। তার মানে আমরা যে দুঃখ পাই, ব্যথিত হই, আমরা যে স্যাড হই, এটাকে কি বলে? এটাকে বলে এটাকে বলে বিষণ্ণতা। কি বলে এটাকে? মানে আমরা যে বিষণ্ণ হই, আমাদের যে মন খারাপ হয়, মন উদাসীন হয়, মন ছোট হয়, খারাপ হয়, ভীতু হয়, এগুলো সব লিপিবদ্ধ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় কার প্রশংসা? কার? আল্লাহর প্রশংসা। দেখেন দিনী ভাইরা আমার, আপনারা সৌভাগ্যবান। কেন বলবো জানেন? আমিও সৌভাগ্যবান। আজকে আল্লাহ আমাকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম। আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না, মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে। ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি, ঠিক আছে একটু রিজিক নিয়ে বলি, যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার,
মানে আমি অনেক আগে পড়েছি, আমার মনে নাই এটা। পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে, ক্ষতি, লাভ, লস, দুঃখ, কষ্ট, সুখ, উচ্ছ্বাস, আনন্দ, বিষণ্ণতা, বহু কিছু ফেস করছি। এই হাদিস আমার মনে পড়ে নাই, কিন্তু আজকে আপনাদের কি বলবো এই জন্য পড়ছি। এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন যে ইন্নাল্লাহা ইউতি দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। কথা বুঝেন, সুন্দর একটা কথা বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে নিশ্চয়ই আল্লাহ যাকে ভালোবাসেন ও যাকে ভালোবাসেন না উভয়কে দুনিয়া দিবেন। নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে ভালোবাসে না, নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে? দুনিয়া। তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে, এটা জরুরি না। গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি মুমিন, মুত্তাকি, মুসলিহ হইতে হবে, কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে, যাকে ভালোবাসে না তাকেও কি দিবে? দুনিয়া। এরপরে বলছেন যে ওয়ালা ইউতিল ঈমান ইল্লা মান আহাব। পূর্বাচলের মানুষ, আমি জানি না কোন বোন এখন উপস্থিত আছে কিনা, রাত প্রায় 11:30 প্লাস, রাত প্রায় 12টা বাজে। ও আমার ভাই বোনরা, এই হাদিসের দিকে একটু লক্ষ্য করেন। ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে, সম্মান দিবে, সম্ভ্রম দিবে, সব কিছু দিবে, ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে। ওয়ালা ইউতিল ঈমান, কিন্তু আল্লাহ ঈমান দিবে শুধু তাকেই, ইল্লা মান আহাব, যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ঈমান দিবে। আল্লাহর কাছ থেকে ঈমান পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে, এই ছাড়া ঈমান পাওয়া যাবে না। ঈমানদার তো অনেক দূরে, আল্লাহ ঈমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদেরকে বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি মুহাম্মদের অনুসরণ করো, ওই আল্লাহ আরশে আযীমের মালিক উনি নিজেই, তুমি বান্দাকে, সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবে কাকে? জবাব ঠিক হয়েছে, সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে? যে নবীর অনুসরণ করে। আল্লাহ কাকে ভালোবাসবে? আল্লাহ কাকে ভালোবাসবে? যে বাঁ হাতে খায় সে কি নবীর অনুসরণ করে? যে টাকনুর নিচে পড়ে সে কি রাসূলের অনুসরণ করে? যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসূলের অনুসরণ করে? যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসূলের অনুসরণ করে? যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসূলের অনুসরণ করে? যে গালিগালাজ করে সে কি নবীর অনুসরণ করে? যে হারামখোর সে কি নবীর অনুসরণ করে? যে জিনাকারী সে কি নবীর অনুসরণ করে? যে দ্বীনের মধ্যে নেকির আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দেওয়া, অথচ নবী বলেনি সে কি নবীর অনুসরণ করে? তাহলে কে নবীর অনুসরণ? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। ইয়া নাস, মানুষ, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, আবা জান্নাতে যাবে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কে আবা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতাআনি, যে আমি মুস্তাফার অনুসরণ করে, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে অনুসরণ করে না, প্রত্যাখ্যান করে, যে আমাকে মেনে নেয় না, আমার মতো করে না, সে হচ্ছে আবা। ওয়া মান আসা ফাহু আবা, যে আমার অনুসরণ করে না। আচ্ছা,
দাড়ি যে কাটছেন কার অনুসরণ বলতে পারেন? হ্যাঁ, দাড়ি কাটা কার অনুসরণ? ওই যে ছেলে চিরা প্যান্ট পরে আসছে কার অনুসরণ? এই যে এখানে ছেলে এখান দিয়ে চুল এমনি কাটছে কার অনুসরণ? এই যে ছেলে 7 নম্বর 8 নম্বর 10 নম্বর 11 নম্বর জার্সি ছাড়া পড়বে না কার অনুসরণ? এই যে 10-12টা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরলো, কিছুটা করলো, 11 কোটি 12 কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে দেখে কার অনুসরণ? এই যে ক্যামেরাম্যান সারাদিন ওয়াজ রেকর্ড করে, আল্লাহ 30 দিন ওয়াজ রেকর্ড করে কোথাও না কোথাও, টাকুর নিচে প্যান্ট পরে দাড়ি করে, কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু? আস্তাগফিরুল্লাহ, আপনি কি আল্লাহ আপনি কি অন্ত জানেন? থাক বললাম না ভাই, হেবরাই জানে কি। সো আয়োজন করে মাহফিলের, রেকর্ড করে মাহফিলের, লেকচার করে মাহফিলে, শ্রোতা শুনে মাহফিল, দিন শেষে কামাই করে। জেনে রাখো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ একজনকে সম্পদ দেয় এবং ইলম দেয়। সে সম্পদ দিয়ে আল্লাহকে রিজিক দিয়ে এবং ইলম দিয়ে সে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সে কি করে? সাহায্য করে। এবং সে এটাও জানে তার এই সম্পদে আল্লাহর হক আছে। কার? আল্লাহর হক আছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাহাদা বিআফদালিল মানাজিল, এই পৃথিবীতে যত সম্পদশালী আছে, এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী আছে, সবচাইতে উন্নত উচ্চ মর্যাদা আল্লাহর কাছে যে সম্পদশালী এবং জ্ঞানী মানুষ, আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং যে জানে এবং মানে যে আমার সম্পদে কার হক আছে? আল্লাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ। তাহলে এখন প্রশ্ন, আলেমদের কি হবে? জামশেদ ভাই, আলেমরা যারা বক্তব্য দেয়, মাহফিল করে, আচ্ছা এখন তো অনেকে বক্তা, যেমন আমি কোনো আলেম না, আমি হচ্ছে বক্তা। আমি কি বক্তা? এটা হচ্ছে বাস্তব, মানে এটা হচ্ছে সমাজের রাশ রিয়েলিটি। কেউ মেনে নিতে চাচ্ছে না আমাকে বক্তা হিসেবে। শেখ, উস্তাজ, যারা হুজুর মানে শেখ বোঝে, তারা হুজুর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইখওয়ান, কি হয়েছে আপনাদের? ধ্বংস হয়ে যাবেন। আমি জামশেদ মজুমদার, আপনার কোনো প্রবলেম হলে ফটো দেওয়ার ক্ষমতা জ্ঞান রাখি না, আসলে রাখি না, সূক্ষ্ম কোনো জ্ঞান নেই আমার কাছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে জ্ঞান দান করুক এবং চেষ্টার তৌফিক দান করুন, সর্বোচ্চ সহজ করে দিন আল্লাহ তাআলা আমার জন্য। আমি এটা আল্লাহর কাছে চাই। তবে এখন পর্যন্ত আমি পারবো না আপনাকে কোনো ফতোয়া মাসলা মাসাইল দিয়ে সমাধান করতে। আলেম পারবে। কে পারবে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কয় প্রকার মানুষের জন্য পৃথিবী? এর মধ্যে এক প্রকারের কাছে আল্লাহ কি দেয়? সম্পদ এবং জ্ঞান দেয়। সেই সম্পদের জ্ঞান দিয়ে কি করে? এবং কার হক আছে বিশ্বাস করেন? কার? এবং এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? আফদালিল মানাজিল, সর্বোচ্চ কি? এই ব্যক্তি হচ্ছে সর্বোচ্চ মর্যাদাবান, মানে এই ব্যক্তির স্থান হচ্ছে মর্যাদাবান স্থানে। কেমন? এবার আসেন দ্বিতীয়। না এবার আলেমদের আসতেছে ইনশাআল্লাহ। ভাই আমার, নিরাশ হয়েও না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকার বলেছে। কয় প্রকার? আমরা কয় প্রকার শেষ করেছি এখন? 1 প্রকার। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালা, আরেকজন বান্দা যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছে কিন্তু সম্পদ দেয়নি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে কি বলতেছেন দেখেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি মাদ্রাসার ছাত্র হন, আপনি যদি দ্বীন শিখেন, আপনি যদি ইসলামকে বোঝার চেষ্টা করেন, আপনি জাস্ট অ্যামেজড হয়ে যাবেন যেখানে কি বলতেছেন। তিনি বলেন যে ফাহুয়া সাদিকুন নিয়া, আরেক ব্যক্তিকে আল্লাহ ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, কিন্তু ওই ব্যক্তি সৎ নিয়তের অধিকারী। ইয়াকুলু লাউ আন্নানি মালান লাআমিলতু বিআমালি ফুলান, আল্লাহ আরেক ব্যক্তিকে ইলম দিয়েছে, সম্পদ দেয়নি, ওই ব্যক্তির নিয়ত হচ্ছে সৎ। আর ওই ব্যক্তি বলে, যদি আমার সম্পদ থাকতো অমুক 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 ব্যক্তির মতো ভালো কাজগুলো করতাম, মসজিদ বানাতাম, মাদ্রাসা বানাতাম, ইয়েতিমখানা বানাতাম, ব্রিজ কালভার্ট বানাতাম, দরিদ্রদের সাহায্য করতাম, মন খুলে দান করতাম, দারিদ্রতা মোচনে অংশগ্রহণ করতাম। এটা হচ্ছে তার সৎ নিয়ত। এটা তার কি নিয়ত? এটা হচ্ছে তার কি নিয়ত? সৎ নিয়ত। মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করে। এক ব্যক্তি সম্পদ আছে, রিজিক আছে, সম্পদ আর রিজিক দিয়ে আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সাহায্য করে, এবং সে বিলিভ করে, সে জানে যে এতে আল্লাহর হক আছে, তা মানে সে। এই হচ্ছে এর মর্যাদা হচ্ছে সর্বোচ্চ। আরেক ব্যক্তি যার ইলম আছে, জ্ঞান আছে, সম্পদ নাই, কিন্তু ও সৎ নিয়তের অধিকারী, এবং
সে সংকল্প করে এবং সে বলে যে আমার যদি সম্পদ থাকতো তাহলে যে অমুক, ওই যে অমুক অমুক, এই অমুক কাকে বলছে বলেন তো? যার ধন সম্পদ আর রিজিক আছে, সরি যার ইলম আর রিজিক আছে, ওই অমুকটাকে ওই যে প্রথম ব্যক্তি যার রিজিক আছে এবং কি আছে, এই যার কাছে ইলম আছে এবং সম্পদ নাই, সে বলে যে আমি অমুক 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 অমুকের মতো ভালো কাজ করতাম। ব্যক্তির মতো কি করতো? সে ভালো কাজ করতো। আল্লাহ নবী কি বলেছেন দেখেন, সুবহানাল্লাহ, বলছেন যে ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া। এই ধরনের লোকের মর্যাদা তার নিয়ত মোতাবেক নির্ধারিত হবে, এই দুইজনের সব সমান হবে। তার মানে যার টাকা আছে আর জ্ঞান আছে, সেই টাকা যদি ভালো কাজে না লাগায় বিপদ। কি বিপদ? কিন্তু যার ইলম আছে, টাকা নাই, সব নিয়তের অধিকারী, আর মনে মনে সংকল্প করে টাকা থাকলে মসজিদ বানাইতে পারতাম, একটা সুন্দর এখানে ওজুখানাটা করে দিতাম, আমার কাছে টাকা থাকলে এসি লাগাইতাম, আমার কাছে টাকা থাকলে 5 তলা করে দিতাম, মানুষজন নামাজের জায়গা নেই, আর ও মাদ্রাসায় এতিমরা পড়ে, ভালো খাওয়া দাওয়া খাইতে পারে না, এই শীতকালে ওদের এই টিনের ফাঁকে দিয়ে বাতাস ঢোকে, জানালাতে থাই গ্লাস লাগানো নাই, আমার কাছে টাকা থাকলে থাই গ্লাস লাগা দিতাম, এতিমগুলো সুন্দর করে থাকতো, অমুক। সেগুলো ভাবে, এগুলো সে কি করে? এতেই তার ওই যে ব্যক্তি করে, টাকা খরচ করে করে, এর সব সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার পাইলাম আমরা এখন পর্যন্ত? পৃথিবী কয় প্রকার মানুষের জন্য? এক প্রকার মানুষের কি আছে? সম্পদ, এবং সেই সম্পদ ইলম দিয়ে কি করে এবং কার হক আছে, মানে এই ব্যক্তি মর্যাদার দিকে কতটুকু, মর্যাদা থেকে কতটুকু, আরেক ব্যক্তির কি আছে, শুধু কি নাই, তার সব নিয়ত থাকার কারণে তার সব কার মতো হবে। এখনো কি দরিদ্রতার কারণে আফসোস হয়? জেবে টাকা নাই আফসোস হয়? আর একটা সৎ নিয়তের দরকার, আর ইলম অর্জন করার দরকার। কি অর্জন করার দরকার? ইলম অর্জন করার দরকার। এবার আসেন, এবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমা ওয়া লাম ইয়ারযুকহু ইলমা। যেটা বলছি আপনাকে, অতএব সে ব্যক্তি এই বিষয়ে তার রবকে ভয় করে না। মানে এখানে আমি বলি আপনাকে, মূলত 4 প্রকার বলছে না? এক প্রকার কাছে ইলম আছে, সম্পদ আছে, ভালো করে। আরেক প্রকার কাছে ইলম আছে, সম্পদ নাই, দুইজন সমান। আরেক প্রকারের কাছে কি আছে? ইলম নাই, সম্পদ নাই। কি নাই? কি নাই? আচ্ছা এরকম আছে কিনা বলুন তো? রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, ভ্যান ড্রাইভার, তারপর যে মাটি কাজ করে যারা ফসলের জন্য, আছে কিনা? আসলে আমাকে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ অনেক আগে 2012 সালে কথা বলছি, উনি আমাকে বলেছে, জামশেদ তুমি মানুষকে কয় প্রকার পাবা জানো? আমি বললাম কয় প্রকার? বলেছে দেখো উস্তাজ, আমাকে আদর করে উস্তাজ বলে, আমার তো অনেক বড় শেখ, অনেক ছোট ছিলাম, আমি খুব আদর করতাম, এখন আদর করে আলহামদুলিল্লাহ। তো বলেছে দেখো, একজন লোককে আল্লাহ দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। কি দিছে? দুনিয়াও দিছে, আখিরাতও দিছে। মানে তার দুনিয়াতে জন সম্পদ আছে এবং তার কৃতকর্ম তাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আরেকজন দুনিয়া নাই কিন্তু আখিরাত আছে, কিন্তু কি আছে? কি নাই কিন্তু কি আছে? মানে দুনিয়াতে কষ্ট দুঃখ দুর্দশা আছে কিন্তু আখিরাতে জান্নাত আছে। কি আছে? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়া আছে আখিরাত নাই, মানে এর ধন সম্পদ টাকা পয়সা মানে সম্ভ্রান্ত ক্ষমতা সব আছে, প্রাচুর্য, কিন্তু কি নাই? জান্নাত নাই। কি নাই? বলে যে আরেক প্রকার দেখো, দুনিয়াও নাই আখিরাতও নাই। আমি একবার আমার এক ফ্রেন্ডকে এয়ারপোর্টে রিসিভ করতে আসতেছিলাম 2013-14 সালের কথা, সরি 15 সালের কথা বলতেছি আপনাকে। তো আমি তখন ঢাকায় থাকি না, ঢাকা আমি চিনি না। তো আমি যখন আমাদের কুমিল্লার দিক থেকে ওদিক থেকে আসলাম, এই স্টাফ কোয়ার্টার যে রোড, আমি কোনোগুলোর নাম জানি না তখন, কেমন রমাদানের সময় ছিল, 2015 সালের কথা বলছি। তো আমি আমার ফ্রেন্ডকে নেওয়ার জন্য ওদিক থেকে গাড়ি নিয়ে আসছিলাম, এয়ারপোর্টে যাবো, আমি কিছু চিনি না। দেখলাম যে রমাদানের সময় তাল কাটতেছে, তাল, মানে তখন জুমার দিন, কিসের দিন, মানে জুমার দিন, জুমার রোজা ছিল এটা, তাল কাটতেছে। আরে আমাদের এলাকার দিকে ওই যে কালো পর্দা মধ্যে দিয়ে খায় কেউ, বুঝছেন? উপজেলা শহর কেউ কেউ কালো পর্দা লাগায় লিখে রাখে অমুসলিমদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে, বুঝছেন? এরকম লেখে। এবার মুসলমান মুসলাম কে কারা কি আর দেখে, বুঝে যে কে মুসলমান খাচ্ছে। আচ্ছা এটা বুঝলাম। এখন তাল কাটতেছে আর খাচ্ছে, ভাই বিশ্বাস করেন, মানুষ লোকাল বাসে দাঁড়াচ্ছে, মানুষের দাঁড়াচ্ছে, আরো তো কাটতেছে খাচ্ছে। গাড়ি চেপে পড়ছে, আমি জানা দিয়ে তাকায় হতভম্ব হয়ে গেলাম। যে তো আমার ড্রাইভারকে বলতো, মনে হচ্ছে রিপোর্ট, ওর নাম ছিল কি, আমার কি ব্যাপার রিপোর্ট? রোজা না, আমরা তো রোজার মাসটা
মানে এগুলো তো আমি প্রথম দেখতেছিলাম। আমি কি দেখতেছিলাম প্রথম, মনে হচ্ছে কি ব্যাপার, এভাবে দিলি দুপুরে এবার তাল কাটতেছে আর খাচ্ছে সবাই, ঘর নাকি? তো মুচকি এসে বলে যে লেবার শ্রেণীর তো কষ্ট করে রোজা রাখতে পারে না। বললাম কিরকম লেবার শ্রেণী, কি এমন কষ্ট করে রোজা রাখতে পারে না? বলে যে ভ্যান টানে, ওই কষ্ট কসরত করে। আমি বললাম আরে এই দেশের মানুষ গাছ লাগায় কেন? মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাগাইছে কিনা? লাগান নাই? মাইয়া বাঁচবে নাকি বাঁচবে না, আপনি বাঁচবেন নাকি বাঁচবে না, এই গাছ তুফানে ভাঙবে নাকি তুফানে ঠিক রাখবে, এগুলো সব কিছু জানা না জানার পরেও তো কি লাগাইছে? গাছ লাগাইছে। কি জন্য? মাইয়া বড় হলে কি দিতে হবে? কারণ যৌতুক দিতে হবে। কি দিতে হবে? মূলত যারা যারা মেয়ে বিয়ের জন্য গাছ লাগাইছে সব যৌতুকের মাইন্ডে লাগাইছে। কারণ মেয়ের বিয়েতে কোনো খরচ না ইসলামে, ও খরচ করতে হবে, খরচ করতে গেলে গাছ লাগাইতে হবে। তো গাছ লাগাইলে খরচ আসবে, টাকা আসবে। তবে রিপনকে বললাম, রিপন এদেশের মানুষ গাছ লাগায় কোথায়? মেয়ে বড় হবে, ছোট হবে, বিয়ে হবে, কোথায় কি হবে? বিয়ে করার জন্য, মেয়ে বিয়ে দেওয়ার জন্য গাছ লাগায়, ডিপিএস করে, টাকা জমায়, সমিতি করে। এই ভ্যান ড্রাইভার, এই রিক্সা ড্রাইভার, এই মাটি কাটা লোকটা কি জানতো না যে 11 মাস পরে রমাদান আসবে? বলে যে অবশ্যই। বললাম তুমি জয় রাখো, ওর যদি রবের জন্য ভালোবাসা থাকতো, এই হৃদয়ের ভিতরে যদি ভালোবাসা থাকতো, ওর যদি ইচ্ছা থাকতো জান্নাতের, ও যদি টার্গেট হতো জান্নাতের। আমি বলছি না যে এটা সহজ করা, আমি বলছি না এটা সহজ করা, আমি বলছি না এটা খুব সহজ, আমি জানি এটা অনেক কঠিন, অনেক 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 কঠিন। ও কিন্তু ওই 11 মাসে টাকা জমাতে পারতো যে আমি রমজান আসলে পরিশ্রম কম করবো, আমি রোজা আসলে মাগরিবের পরে কাজ করবো, আমি রোজা আসলে ঈশার পরে কাজ করবো, আমি রোজা আসলে সাহুরের আগ মানে ভোর রাতে খাওয়ার আগ পর্যন্ত আমি কাজ করবো, আমি রোজা আসলে কাজে যাবো না, অথবা করলেও আমি হালকা কাজ করবো, কমাই করবো, যতটুকু আমার শরীরের ক্ষমতা আছে সহ্য করার, আমি এর বেশি করবো না। ওর যদি রোজা রাখার নিয়ত থাকতো, এরপরে ও যখন আমার বলছে যে কষ্টের কাজ করতো, আমি বললাম যে জুমার নামাজে যে দেখো মানে আমি তো মুসাফির, আমি কি মুসাফির, আচ্ছা আবার ঢাকার নামাজের সময় আরেকটা জায়গায় নামাজের সময় সমান না, বুঝছেন? আগে পরে 20-30 মিনিটও আগে পরে হয়। তো এই যে বনশ্রী যে কেন্দ্রীয় মসজিদ আছে, ওটার সামনে এসে আরেকজন পাইলাম, তোর বলে আমরা তো জুমা নামাজ পড়ে গেছে। বললাম যে দেখো এখানে এখনো জুমার নামাজ চলতেছে না, মানুষজন রাস্তা পর্যন্ত নামাজ পড়তেছে, লোকাল বাসের ভিতরে মানুষ ভর্তি, ড্রাইভার ভর্তিও কিন্তু নামাজ পড়তেছে, তাহলে বলো এটা কি কষ্ট কাজ? আমি মনে ধারণটা বুঝতে পারিনি পারছি, মানে ওকে বললাম তাল খাচ্ছে কেন ওরা রোজার দিনে? বলছে যে কষ্টের কাজ করে। এর কিছুক্ষণ আসার পরে যে স্টাফ কোয়ার্টার পার হয়ে যখন বনশ্রী পর্যন্ত আসলাম, দেখলাম যে এখানে এখনো নামাজ শেষ হয়নি, ওদিকে কোথাও কোথাও নামাজ শেষ, আমরা নামাজ পড়ে গেছে। তো দেখলাম যে স্টাফ কোয়ার্টার, ওই যে বনশ্রী মসজিদটা পুরো একদম রাস্তা পর্যন্ত ভরাট হয়ে গেছে, এখন বাস আসছে না, তো রাস্তার মধ্যে মুসল্লি নামাজ পড়তেছে, ওকে যেতে পারতেছে। তো আমরাও যাবে আটকাইছি গাড়ি। বললাম যে তাহলে রিপন বলো তো, তাল খাচ্ছিল, রোজা রাখতে পারতেছিল না কারণ কষ্টের কাজ করেও। এখন ওই যে লোকাল বাসের ড্রাইভারও কিন্তু অমুসলিম না, ওই যে লোকাল বাসের ভিতরে বাস ভর্তি কি যাত্রী, ওরাও কিন্তু অমুসলিম না, তাহলে ওরা কেন নামাজ পড়তেছে না বলতে পারো? মাত্র 2 রাকাত, তো মাত্র কয় রাকাত? মাত্র কয় রাকাত? তাহলে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহর নসিহতটা মনে পড়ে গেল যে এক প্রকার আছে দুনিয়াও নাই আখিরাতও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের একটা হাদিস শিখাই, শিখবেন? শিখবেন? আমি আপনাদের বিরক্ত করতে চাই না। আমি আজকে মানে স্টেজ উঠছি থেকে আমি একটু কনফিউজ, শেখ আমাকে বলছে একটু লম্বা সময় বলতে হবে, আমি আসলে বুঝতে চাই। আমার যদি 40-50 মিনিট হতো আমি একটা বিষয় চয়েস করতাম, সুন্দর করে চলে যাওয়ার চেষ্টা করতাম। আচ্ছা একটা হাদিস শিখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল যে আরাআইতা ইযা সাল্লাইতা সালাওয়াতুল মাকতুবাত। এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি ফরজ নামাজ সমূহ পড়ি, অসন্ত রমাদান এবং রমাদান মাসের রোজা রাখি, সে কি করবে? ফরজ নামাজ পড়বে এবং রমাদান মাসে রোজা রাখবে, এবং সে যদি এটা বেশি কিছু না করে, সে বলে যে আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে প্রবেশ করবো আল্লাহ রাসূল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, হ্যাঁ তুমি জান্নাতে প্রবেশ করবা। সে কি করবে বলেন তো? বলতে পারেন সে কি করবে? বলতে পারেন সে কি করবে? নামাজ পড়বে আর কি করবে? রোজা রাখবে। আল্লাহ নবী বলছে সে জান্নাতে যাবে। ওই লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আমি এর বেশি কিছু করব না। আচ্ছা বলেন তো, মায়ের পেটে বাচ্চার কয়টি বিষয় লিপিবদ্ধ হয়? 1 নাম্বার, 2, 3, 4, ভালো এবং মন্দ, মানে নেককার বা বদকার। কেমন বলেন তো? মানুষ কয় প্রকার?
কয় প্রকার? আচ্ছা, এর আগে একটা কথা আছে। আল্লাহ এই দুনিয়া দিবেন কাকে আর কাকে দিবেন, কিন্তু ঈমান দিবে কাকে? ঈমান দিবে কাকে? আল্লাহ কাকে ভালোবাসবে? আলহামদুলিল্লাহ, তাহলে চারটা দাওয়াত তো পাইছেন। রিজিক নির্ধারিত। রিজিক কি? চুরি, ডাকাতি, বাটপারি, ধোঁকাবাজি, দুর্নীতি, সুদ, ঘুষ, হত্যা, রাহাজানি, ফিতনা, ফাসাদ করে রিজিক বৃদ্ধি করা, এগুলা কি? আর আল্লাহ দুনিয়া ও আখিরাত সবাইকে দেবে না। দুনিয়া সবাইকে দেবে, আখিরাত শুধু যাকে আল্লাহ ভালোবাসে তাকে দেবে। আর আল্লাহ তাকে ভালোবাসবে যে নবীর পথ অনুযায়ী চলবে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা নিজের জন্য ক্ষমা চান, আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদের সবাইকে ক্ষমা করুন, আপনারা নিজের জন্য ক্ষমা চান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।